জিজ্ঞাসা করবে না। সুতরাং আমার বোঝা আমার মাথার মধ্যে তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে আটার বস্তা মাথায় করে নিয়ে মদিনার রাস্তা দিয়ে দৌড়াইতেছেন, আর ডেকে ডেকে বলে, এই মদিনার মধ্যে মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়ান লাগবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কত মুহাব্বত কলিজার মধ্যে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এবার আসেন এই কোরআন শরীফ আমরা আমাদের কলিজার মধ্যে তুলে নেই, কোরআন শরীফের সঙ্গে মিশে যায়। কারণ হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। যেই জিন্দেগির শুরু হবে শেষ হবে না, এই জিন্দেগির নাম হলো আখিরাত জিন্দেগি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মাস যেদিন শুরু হবে, ওই দিন আল্লাহ পাক মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখটা বন্ধ করে দেওয়া হবে, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটি হাতে আল্লাহর সামনে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি হাতে আল্লাহর সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার আব্বার জন্য মজুর দিচ্ছি, মাশাআল্লাহ 5,000 টাকা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আওয়াজ করে বলি নারায়ে তাকবীর। জি, আপনার নামটা? আমার নাম কালামানা। আমার বাবা নাম আছে। আপনার বাবা আছে? মৃত্যু। আমার বাবা মুজিবুর রহমান। মাশাআল্লাহ, মরহুম মুজিবুর রহমান সাহেবের ছেলে। বাবার মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা আল্লাহর নবীর ঘরের মধ্যে দান করে গেলেন। আল্লাহ তার দান কবুল করে মঞ্জুর করো। আয় আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ তার সংসারে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তেনার বাবা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কবরের আযাব এই মুহূর্তে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশ আল্লাহর ছায়ার নিচে জায়গা করে দিও আল্লাহ গো, বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিও। জোরে কোন আমিন। আমার সোনার বন্ধুরা, সোনার ভাইয়ারা, আমি বলছি কথা আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে সব আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে, 3টা আমলনামা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা? 3টা আমলনামা চালু থাকবে। 1 নম্বর হলো সদকা জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর হলো সদকা জারিয়া। এই যে সদকা জারিয়া কোনটারে বলে রে ভাই? এই যে মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। আল্লাহর নবীর ঘরকে যারা মুহাব্বত করবে, আল্লাহর নবীর ঘরের মেহমানকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশ আল্লাহর ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে সদকা জারিয়া। মসজিদ বানাই দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, ইতিম মিসকিনদেরকে দান করেছেন, মাদ্রাসার তালবে ইলমগুলোকে দান করেছেন। বন্ধুরে, আপনার বাড়ির মধ্যেও ছেলে মেয়ে আছে, আপনি প্রত্যেক দিন বাজারের থেকে তাদের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে বাড়িতে যান। এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম
নিষ্পাপ বাচ্চারা থাকে। ও সোনার ময়না, অনেকের ছেলে আছে রে যারা মদের আড্ডায় বসে থাকে, জুয়ার আড্ডায় বসে থাকে, ঘুষের আড্ডায় বসে থাকে, বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না। এমন সন্তান আমাদের ঘরের মধ্যে আছে না? না আছে। মা বাবার কথা কেউ শোনে না, এমন সন্তান। বাবার হুকুম মতো চলে না, মায়ের আদেশ মতো চলে না, মার উপর নির্যাতন করে বাবাকে গাড়ি দেয়। তারপরে ওই সন্তানের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি। আমার বন্ধুরা, এই যে মাদ্রাসার মধ্যে, আল্লাহর নবীর ঘরের মধ্যে নিষ্পাপ ছোট্ট ছোট্ট আল্লাহর বান্দারা আছে, কলিজার টুকরা সন্তানগুলো আছে। ও বন্ধু, আপনি তো রাতের বেলায় ঘুমায়া যান, সারা রাত ঘুমায় থাকেন, ফজরের নামাজ পর্যন্ত আমরা আদায় করি না। আর এই ঘরের মধ্যে যেই সমস্ত বাচ্চারা থাকে, এই বাচ্চাগুলো রাতের 3টার সময় ওস্তাদরা জাগায় দেয়, রাতের 4টার সময় জাগায় দেয়, রাত 3টা 4টার সময় উঠে ঠান্ডা পানিতে উজু করে থরথর করে কাঁপে। ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে পরে মা আঁচল দিয়া পাও মুছাই দিত, শরীর মুছাই দিত, গতর মুছাই দিত, মাথা মুছাই দিত। ওই বাচ্চাটা মা বুকের সঙ্গে জড়ায় নিয়ে বাড়িতে ঘুমাইতো। আল্লাহর কোরআনকে মোহাব্বত করার কারণে, ইসলামকে মোহাব্বত করার কারণে, কোরআনের হাফিজ বানাবার জন্য মায়ের বুক খালি করে ওই সন্তানটা আল্লাহর নবীর ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের আদরের সন্তান থরথর করে কাঁপতেছে, ঠান্ডা পানি দিয়ে উজু করে রাতের 3টা 4টার সময় কোরআন নিয়ে যখন বসে গেল, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিল, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতাদেরকে, বলে ফেরেশতারা রে তাকায়া দেখ, জমিনের দিকে তাকায়া দেখ। ওই এলাকার মধ্যে ওই যে উবাই বিন কাব, এই মাদ্রাসার মধ্যে কিছুগুলো নিষ্পাপ আমার বান্দারা আমার কোরআন তেলাওয়াত করতেছে। ওই এলাকার কিছুগুলা মানুষ পাপ কর্ম করেছে, তাদের উপর আমি গজব দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমার নবীর মেহমানরা নিষ্পাপ বাচ্চারা জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জবান দিয়ে কোনোদিন গীবত করে নাই, এই জবান দিয়ে কোনোদিন চগলামি করে নাই, কারো কোনোদিন কিচ্ছু কোনো দোষ করে নাই, পাপ কর্ম করে নাই। ওই নিষ্পাপ জবান দিয়া আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছে। ওই নিষ্পাপ বাচ্চার তেলাওয়াতকে আমি আল্লাহ কবুল করে নিয়ে ওই এলাকার মধ্যে আসমানের বালা, জমিনের বালা, মুসিবত সব আমি আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের ফসলের মধ্যে বরকত হয়। আল্লাহ পাক এই নবীর ঘরের খাতিরে আমাদের ফসলে বরকত দিয়া দেয়, আমাদের সংসারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। আমাদের নসিব ভালো, আপনাদের কপাল ভালো, আপনাদের এলাকার মধ্যে আল্লাহ নবীর একটা ঘর আছে। শত শত বাচ্চারা কোরআনের হাফিজ হবে, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান চলতে থাকবে। যারা আজকে মাদ্রাসার মধ্যে দান করেছেন, মাদ্রাসার মধ্যে যারা খরচ করবেন, আপনি দুনিয়ায় থাকবেন না, আমিও দুনিয়ায় থাকবো না, একদিন সবাই আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আল্লাহর ঘরটা কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। কিয়ামত পর্যন্ত শত শত হাজার হাজার আলিম উলামারা এখান থেকে হাফিজে কোরআন হয়ে বেরিয়ে যাবে। যতদিন তারা জীবিত থাকবে, যতবার কোরআনের তেলাওয়াত করবে। আপনি যে আল্লাহ নবীর ঘরের জন্য দান করেছেন, এই কোরআনের তেলাওয়াতের একটা সওয়াবের অংশ আপনি কবরের মধ্যে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আসেন কথা লম্বা করব না। এই নবীর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখার জন্য অনেকের মা কবরে চলে গেছে, অনেকের বাবা কবরে চলে গেছে, অনেকের বড় ভাই কবরে চলে গেছে। ও সোনার মায়েরা, মা বাপ কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছিল, মা আপনাকে গর্ভধারণ করেছিল, বাবা আপনার জন্য সম্পত্তির ব্যবস্থা করে গেছে, বাবা আপনার জন্য শিক্ষার ব্যবস্থা করে গেছে, বাবা আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে গেছে। আপনার
বাবার জন্য একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়ে বাবা আজকে খালি হাতে কবরের মধ্যে ঘুমাইছে। ও সোনার বন্ধু, আজকে ঠান্ডা রাত, আপনি দামি কম্বল লাগাইয়া বিছানার মধ্যে ঘুমাইতেছেন, স্ত্রী সন্তানকে সাথে করে নিয়ে দামি বিছানার মধ্যে দামি কম্বল গায়ে ঘুমাইতেছেন। বন্ধুরে, এই যে আপনার আরামের বিছানায় ঘুমান, আপনি কি কোনো দিন মনে করেছেন আহারে আমার মা কবরে গেছে, 5টা কাপড় দিয়া আমার মাকে কবরে নামায় দিছি, আমার বাবাকে 3টা কাপড়ের টুকরা দিয়া আমার বাবাকে ঠান্ডা মাটির মধ্যে নামায় দিছি। বছরের পর বছর যাইতেছে, মাসের পর মাস যাইতেছে, কোনোদিন বাবার খবর নিলাম না, কোনোদিন মায়ের খবর নিলাম না। আমার মা বাবা আমার জন্য কত পরিশ্রম করে সম্পত্তি বানায় দেয়া গেল, এই সম্পত্তি আমি একা একা ভোগ করতেছি, আমার মা বাবার জন্য কিচ্ছু খরচ করি না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে মা বাবা ইন্তেকাল হওয়ার পর সন্তানগুলি আল্লাহর রাস্তায় সদকা জারিয়া করে, তারা যেন দুনিয়ার মধ্যে বসে বসে মা বাবার খেদমত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেই জন্য সোনার মায়েরারে মায়ের কবরে আযাব এই মুহূর্তেই বন্ধ করে দেওয়ার জন্য, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ নবীজির মাদ্রাসায় সদা সর্বদাই আল্লাহর রাস্তা আমাদের হালাল পয়সা যেটা আছে, হালাল উপার্জন যেটা আছে, হালাল উপার্জন আল্লাহর নবীর মাদ্রাসার মধ্যে সদা সর্বদাই খরচ করব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই যে সূর্যের তাপ আপনাকে 9,30,00,000 মাইল দূরের থেকে এখন ছাড়তেছে, এই সূর্যের তাপের চুটে গরমের দিনের মধ্যে পাংখার নিচে থাকতে হয়, এসি রুমে থাকা লাগে, তারপরেও শরীর ঘাইমে আপনার শরীরটা পানি বের হয়ে যায়। আমার বন্ধুরে, হাসরের ময়দান যেদিন শুরু হবে, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না, এই সূর্য আপনার মাথার উপরে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ দিয়ে একবারে হাসরের ময়দানে তাপ ছেড়ে দিবে, সারাটা হাসরের ময়দান তামা হয়ে যাবে। ওই তামার মধ্যে, গরম তামার মধ্যে আপনাকে আমাকে দাঁড়ান লাগবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই উত্তপ্ত সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় যারা সদকা জারিয়া করলো, দান করলো, এক হাতে দান করলো আর এক হাতে জানলো না, এমন দানকারী সম্পর্কে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই দানকারীকে আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যের তাপ থেকে বাঁচাইয়া আরশ আল্লাহর ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য আসেন এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাবার জন্য কোন মায়ের বড় ছেলে বসে আছেন, কোন মায়ের আদরের সন্তান বসে আছেন, আপনার মায়ের জন্য আপনার মোহাব্বত লাগে, আপনার বাবার জন্য আপনার মোহাব্বত আছে, মা বাবার মোহাব্বত ভালোবাসা মনে করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাবার জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর মেহমানদের জন্য, কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য 10,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে জান্নাতের টিকিট কিনে নিব। 1 নম্বরে দাঁড়ায় যায়। আল্লাহ তৌফিক দাও, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। বাবা নাই, মারা গেছে, অসুবিধা ক্যান্সেল। আহারে মাশাআল্লাহ, কিনা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার মুহতামিম হুজুর 10,000 টাকা আমার হাতের মধ্যে আল্লাহর রাস্তায়